কিন্তু যখন দেখবে যে এক শিক্ষক অন্য শিক্ষকের বদনাম নিয়ে ব্যস্ত থাকে, নিজের ভালোটা বলার চেষ্টা করে না, তখনই বুঝবে ডাল মে কুছ কালা হ্যায়। আমরা যারা স্কুল কলেজে পড়াশোনা করেছি, আমরা কখনো দেখিনি যে আমাদের শিক্ষক নিজেকে ভালো প্রমাণ করার জন্য অন্যের বদনাম করত। কখনো দেখিনি। স্টিল নাও একাডেমিক ক্যারিয়ারের মধ্যে এরকম অনেক কোচিং আছে। জব সেক্টরের জন্য বাংলাদেশে অনেক কোচিং আছে। কনফিডেন্স, উত্তরণ, তারপরে এরকম আরো অনেক কোচিং আছে। কখনো দেখেছেন এক কোচিং অন্য কোচিংকে নিয়ে স্টুডেন্টদেরকে অথবা গার্ডিয়ানকে বলতে যে অমুক কোচিং এমন, তমুক কোচিং খারাপ? কখনো বলেছেন? বলেনি। আপনি যখন এসএসসি কিংবা এসএসসির সময় কোচিং করেছেন, আপনার কোচিং এর টিচাররা বা কোচিং এর মালিক বা মেন্টর কখনো অন্য কোচিংকে নিয়ে বলেছে যে সে খারাপ, আমরাই ভালো, আমাদের এখানেই বেস্ট? না। কিন্তু এভিয়েশন সেক্টরে এই একটা নোংরামি খুব ভালোভাবে চলছে। আমি যথেষ্টভাবে চেষ্টা করছি এই নোংরামি থেকে দূরে থাকতে। আমি কোনো কোচিংকে নিয়ে সমালোচনা করব না। আমি সবসময় বলি প্রত্যেকটা কোচিংই ভালো। কোনটা খারাপ, কোনটা ভালো এটা যাচাই করার মালিক একমাত্র শিক্ষার্থী এবং গার্ডিয়ান। কিন্তু আমি অবাক হই যখন এইরকম কিছু কোচিং এর মালিক বা মেন্টর, ওনারা নামে মেন্টর কিন্তু পার্সোনালিটি একেবারেই বাজে। একটা কোচিংকে নিয়ে সরাসরি বলে দিচ্ছে এই কোচিংটা অমুক, ওই কোচিংটা তমুক, এই কোচিংটা পড়ায় না, আমরাই পড়াই, এই ধরনের কথাবার্তাগুলো বলে। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যারা অন্যকে নিয়ে সমালোচনায় ব্যস্ত থাকে তারা নিজেরটা কখন দেখে? এটা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। যে শিক্ষক অন্যের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকে সে আসলে নিজে কতটুকু নিজের শিক্ষার্থীদের জন্য নিজেকে বিল্ড আপ করছে? একটা কোচিং এ যখন আপনি ভর্তি হতে যাবেন তখন সেই শিক্ষক তার কোচিং কতটুকু ভালো, এখান থেকে কতজন শিক্ষার্থীর চাকরি হয়েছে, ডেফিনেটলি নাম্বার মনে থাকা উচিত। কারণ একটা কোচিং থেকে কতজন শিক্ষার্থী চাকরি পাচ্ছে না পাচ্ছে এটা সিরিয়াল তো মনে রাখা উচিত, এটা নাম্বার মনে রাখা উচিত। যেমন আমাদের কোচিং থেকে এই পর্যন্ত 37 জন কেবিন ক্রু হয়েছে, স্টিল আমরা নাম্বারটা বলছি। সে কত ভালো পড়াচ্ছে, কত ভালো তার কোচিং, কতটুকু ইফেক্টিভ তার কোচিং এর ক্লাস, এগুলো গার্ডিয়ানকে বোঝাবে। যদি এমন কোন শিক্ষক এটা না করে উল্টা অন্য কোচিং এর বদনাম করে স্টুডেন্টের কাছে অথবা স্টুডেন্টের গার্ডিয়ানের কাছে যে অমুক কোচিং ভালো না, তমুক কোচিং ভালো না, ওখানে পড়াবেন না, আমরাই পড়াই, আমরাই বেস্ট, সে আসলে কতটুকু বেস্ট এটা আপনাকে না বুঝিয়ে অন্যের বদনামটা আপনার মনের মধ্যে ঢুকিয়ে দিল। তাহলে এটা দ্বারা বোঝা যাচ্ছে ওই সকল শিক্ষকের নিজের আত্মবিশ্বাস নেই। একজন শিক্ষক যদি নিজে সেরা হয়ে থাকে এটা সে কখনো বলবে না, বলবে হচ্ছে স্টুডেন্ট। একজন শিক্ষক কতটুকু সেরা বা সে আসলে বেস্ট কিনা বেটার কিনা এটা জাজমেন্টের দায়িত্ব হচ্ছে স্টুডেন্ট এবং গার্ডিয়ানের, সে নিজে বলবে না। সুতরাং যারা ইন্টারমিডিয়েট শেষ করে অনার্সে ভর্তি হবে অথবা অনার্সে পড়াশোনা করছো, ন্যূনতম বিবেকবোধ একটু রাখার চেষ্টা করবে। কোথায় পড়বে না পড়বে সেটা নির্ভর করে তোমার মতামতের উপর, তোমার চিন্তা ভাবনার উপর, তোমার বিচারের উপর। প্রত্যেকটা মেন্টরের ক্লাস তুমি দেখবে, প্রত্যেকটা মেন্টরের ভিডিও তুমি দেখবে, প্রত্যেকটা মেন্টরের বোঝানোর ধরন তুমি বুঝবে। যেটা তোমার কাছে ভালো লাগবে তুমি সেখানে গিয়ে পড়তে হবে। কিন্তু যখন দেখবে যে এক শিক্ষক অন্য শিক্ষকের বদনাম নিয়ে ব্যস্ত থাকে, নিজের ভালোটা বলার চেষ্টা করে না, তখনই বুঝবে ডাল মে কুছ কালা হ্যায়। আমি আজ পর্যন্ত কোনো কোচিং নিয়ে মন্তব্য করিনি, এখনো করছি না, ভবিষ্যতে করব না। কোনো শিক্ষক নিয়ে মন্তব্য করব না। তবে আমি কোচিং এর মালিকদেরকে বা মেন্টরদেরকে একটা জিনিস বলতে চাই, রিজিকের মালিক আল্লাহ। আপনি যদি কোনো স্টুডেন্টকে ওভাবে ম্যানিপুলেট করে যে নিজের ভালোটা না বুঝিয়ে অন্যের খারাপটা না থাকার পরেও তাকে খারাপ বানানোর চেষ্টা করছেন, তাহলে আপনি ভালো কাজ করছেন না। আপনার বলা উচিত যে কোনটাতে করবেন এটা আপনার জাজমেন্ট। আপনি ভালো করে দেখুন, যেটা আপনার কাছে ভালো মনে হবে সেখানে আপনি ভর্তি হবেন। আমারটা এদিক থেকে ভালো মনে হচ্ছে, আমি আমার ভালোটা বললাম, এবার আপনার বিচার। কিন্তু আপনি যখন একটা কোচিং যেমন না তাকে ঠিক উল্টাভাবে শিক্ষার্থীদের কাছে বা গার্ডিয়ানের কাছে আপনি উপস্থাপন করছেন, তখন কিন্তু আসলে আপনি খুব বাজে কাজটাই করছেন, যেটা নৈতিকভাবে এবং ধর্মীয়ভাবে দুইভাবেই কিন্তু একেবারে নিচু মন মানসিকতার পরিচয় আপনি দিচ্ছেন। এতে কিন্তু আল্লাহ আপনার উপর নারাজ হবে। কারণ অন্যের সমালোচনা করছেন, আর আপনি জানেন যে ব্যক্তি যেটা না তাকে নিয়ে উল্টাটা বলে তার নামে বদনাম ছড়ানোটাকে সমালোচনা বলে, গীবত বলে। আর গীবতের ইসলামের শাস্তি কি জানেন? একটু গুগলে সার্চ করে নেবেন যদি ইসলামিক জ্ঞান ভালো না থাকে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।